গেছে কালকে একটা নিউজ দেখলাম, তাহলে এক মহিলাকে রেপ করার কারণে 3 জনের আয়ত্তরে মানে নুনুতে ইট বানছে। তো অতটু জায়গায় এটা প্রায় একটা ইট 10 ইঞ্চির কম তো হইল না, কমসে কম 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি বানছে। মূল কথা হলো যে সিরিয়া যে পড়িয়ে যায় নাই, এটাই ধন্যবাদ। আর গ্রামের যে সালিশি গুলো এই কায়দাই হয়, কারণ তারপর আসলে মূলত মানুষের সেই শিক্ষাটা হয় না, যেটা দেখলাম। হয়তো সবাই উপর আসছিল, নিচে এই 10 ইঞ্চি জ্বলতেছে দেখতেছি। আসলে আয়ত্তরের কি ক্ষয়ক্ষতি হয়েছে ওইটা তো এখন আমরা বলতে পারবো না, তবে এরকম একটা ইতিহাস আমার সাইডে হয়েছে। আমার এক চাচাতো ভাই বলছেন, তিনি ওই সালিশিতে মূলত উপস্থিত ছিলেন। তিনি বলল যে এরকম এক মহিলাকে রেপ করলো, তাই সম্পূর্ণ তদন্ত করার পর তারপর ওই পুরুষ দোষী হলো, এবং দোষী হওয়ার পর এক পর্যায়ে সালিশিরা যারা সালিশি করছে তারা আবার সাইডে মূলত যে সালিশি করে তখন তাবু জুয়ান দেখতে আর লোকে বলছে যে এর বিচারটা তুই কর। তো সালিশি বেশিরভাগ গ্রামে দেখতেন যে ওইরকমই সালিশি যা করে রায়ের পর একজন তাবু জুয়ান লোকরেই ফিট করা হয়, এই সালিশিটা রায়টা যখন করছি এখন এই বিচারটা তুই কর। তাই বিসমিল্লাহ বিলে ওনারে কইছে পর উনিও তাবু জুয়ান। তো এই লোকটার মনে করেন আইত্তরটা মানে মুড়া ধরিয়া, মনে করেন এই ফিলে যে ধরিয়া যে এইভাবে পাকলানি মারছে, এই পাকলানি মারা রোডের এক সাইডে দিয়া আর এক সাইডে পড়ছে, পরবর্তীতে বেউস হয়ে রয়েছে। অনেক ওই যারা ওই বিচার করতে দিছে তার হাতের দিক চায় যে দেখি ওটা সিরিয়া আবার আইয়া পড়লো নাকি, তখন কেউ দেখেন আসলে সিরিয়া আইয়া পড়ে নাই, উনি মূলত কাইতে ফরিয়ে রয়েছেন ওই জায়গায়। তো গ্রামের যে সালিশি গুলা মূলত এভাবেই করা হয়, বিচার এভাবেই করা হয়, কিন্তু আইনগত ভাবে তো এরকম বিচার করে না। তো মূলত বিচার এইখানেই করা উচিত যে পরবর্তীতে আর এরকম কোন নারীর দিকে, কোন বোনের দিকে যাতে না তাকায়, বুঝছেন?